আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে জানব এবং বর্তমান 2023 সালে ইনস্টাগ্রাম মার্কেটিং আপনি কিভাবে করবেন বা ইনস্টাগ্রাম মার্কেটিংটা আসলে কি সেই বিষয়ে বিস্তারিত জানব। তো আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি বেশ কয়েকটি পর্বে ভাগ হবে, মানে বেশ কয়েকটি পার্ট থাকবে। যদি সম্পূর্ণ পার্টগুলো আপনি দেখেন তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং খুব ভালোভাবে শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা প্রথমে ইনস্টাগ্রাম মার্কেটিং জিনিসটা কি সেইটা একটু জেনে আসি, বা এটা আসলে কি। ইনস্টাগ্রাম মার্কেটিং ইজ দ্য প্র্যাকটিস অফ ইউজিং ইনস্টাগ্রাম টু গ্রো ইউর ব্র্যান্ড অ্যাওয়ারনেস। অর্থাৎ ইনস্টাগ্রাম মার্কেটিং হলো এমন একটা চর্চা বা এমন একটা প্র্যাকটিস যেখানে ইনস্টাগ্রামকে ব্যবহার করা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেসকে বাড়ানোর জন্য বা বৃদ্ধি করার জন্য, কালেক্ট করার জন্য এবং সেল বাড়ানোর জন্য। As the favorite social media platform of people ages 16 to 34, Instagram is a highly effective marketing platform for brands, entrepreneurs and creators. অর্থাৎ 16 থেকে 34 বছরের যারা আছেন, ওকে, তাদের সামনে মার্কেটিং করার জন্য বা তাদের কাছে পৌঁছানোর জন্য ইনস্টাগ্রাম হলো একটা ইফেক্টিভ একটা ওয়ে বা সবচেয়ে বেটার একটা উপায় মার্কেটিংয়ের জন্য। ওকে, সো খুব সহজভাবে যে কোনো ব্র্যান্ডকে প্রমোট করতে, যে কোনো প্রোডাক্টের সেল করতে, যে কোনো কিছু মানুষকে জানাতে ইনস্টাগ্রাম মার্কেটিংটা খুব প্রয়োজন। ওকে, আর ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে যে ইনস্টাগ্রামকে আমরা ব্যবহার করব কোনো ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট প্রমোট করে হতে পারে, বিভিন্ন রকমের পোস্ট করে হতে পারে, ভিডিও পোস্ট করে হতে পারে, যাবতীয় সব কিছুই আমরা ডিটেলসে জানবো। ওকে, সো খুব সহজ একটা বিষয়। আমরা সবাই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, যেমন ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রাম। আপনারা অনেকেই হয়তো ইনস্টাগ্রাম ব্যবহার করেন। তো এই যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের মধ্যে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু জানি। যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের মধ্যে আমরা হচ্ছে যে অর্গানিক কন্টেন্ট দিয়ে হচ্ছে আমরা মার্কেটিং করতে পারি। অর্গানিক কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? অর্গানিক কন্টেন্ট বলতে বুঝি বিভিন্ন ফটো পোস্ট করা, ভিডিও দেওয়া অথবা ক্যারোসেল পোস্ট তৈরি করা, রিলস দেওয়া বা স্টোরি দেওয়া। আর পেইড কন্টেন্টের মাধ্যমে কোনগুলো? পেইড কন্টেন্ট হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাড রান করা, ইনক্লুডিং স্টোরিজ অ্যাডস, ইনস্টাগ্রাম যে স্টোরি অ্যাড সেটা, শপিং অ্যাডস এবং আরও অন্যান্য। ওকে, এরপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং হতে পারে, আর শপিং টুলস, শপ ট্যাব, প্রোডাক্ট ট্যাগ অ্যান্ড ক্যাটালগ, লাইভ শপিং, ইনস্টাগ্রাম চেকআউট, শপিং অ্যাডস ইত্যাদি। ওকে, সো ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি এই কয়েকটা বিষয় মাথায় রেখে বা এই কয়েকভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবেন। সো এই যে কাজগুলো করার যে প্রসেস, সেই সব প্রসেসকেই ইনস্টাগ্রাম মার্কেটিং বলা হয়ে থাকে। ওকে, সো তো ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যাওয়ার আগে বা ইনস্টাগ্রাম মার্কেটিং শুরু করার আগে আপনাকে কি করতে হবে? ইনস্টাগ্রাম মার্কেটিং করতে চান সেক্ষেত্রে আপনার নিজের প্রোফাইল লাগবে। আর যদি আপনি আপনার ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে ওই ক্লায়েন্টের যে প্রোফাইল আছে সেটাকে আপনার ক্রিয়েট করতে হবে এবং অপটিমাইজ করতে হবে, অথবা তার কাছ থেকে, মানে যদি ক্রিয়েট করাই থাকে, অ্যাক্সেস আপনাকে নিতে হবে এবং দেন আপনাকে কাজ করতে হবে। ওকে, এরপর আপনাকে যেটা করতে হবে যে ইনস্টাগ্রামে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, সেটা যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, মানে প্রথম অবস্থায় যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, সেটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে বা বিজনেস প্রোফাইলে অ্যাকাউন্টে আপনাকে কনভার্ট করতে হবে। বিজনেস প্রোফাইলে কনভার্ট করলে আপনি অনেক মানে সুবিধাগুলো ওখান থেকে পাবেন। ওকে, সো চলুন আমরা এখন একটু প্র্যাকটিক্যালে চলে যাই বা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে আসি। ওকে, সো আমি এখন হচ্ছে ইনস্টাগ্রামে আসছি। আমি এখন ইনস্টাগ্রামে আছি। ইনস্টাগ্রামের যে ইন্টারফেসটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা ইনস্টাগ্রামের একটা বিজনেস অ্যাকাউন্ট। সো বিজনেস অ্যাকাউন্ট হওয়ার কারণে আপনারা এখানে দেখছেন যে অ্যাড টুলস আছে এবং ওপেন বিজনেস সুইট আছে। ওকে, তো ইনস্টাগ্রামে আসার পরে এখানে যদি আমি এখন প্রোফাইলে আছি, ওকে, সো আমরা একটু এটা দেখি যে যদি আমরা হোমে ক্লিক করি, হোমে ক্লিক করলে আমরা ইনস্টাগ্রামে হোমে চলে যাব। ওকে, ইনস্টাগ্রামের হোম এটা হচ্ছে সার্চ আইকন, এখানে আপনি সার্চ করতে পারবেন অনেক কিছু। এরপর হচ্ছে এক্সপ্লোর, ইনস্টাগ্রামের বিভিন্ন বিষয়গুলো এক্সপ্লোর করার জায়গা হচ্ছে এখানে। এরপর এখানে ক্লিক করলে আমরা রিলসগুলো পাবো, এখানে মেসেজিং অপশনস, এখানে নোটিফিকেশন, এখানে ক্লিক করে আমরা হচ্ছে ক্রিয়েট করতে পারবো। ওকে, ক্রিয়েটে ক্লিক করলে যে আমরা হচ্ছে ড্র্যাগ ফটোস অ্যান্ড ভিডিওস হিয়ার, এখান থেকে পোস্ট করবো। ওকে, মানে পোস্ট করার জন্য আমরা এখান থেকে আমাদের যে কন্টেন্ট সেগুলো নিয়ে আসবো। আর এটা হচ্ছে প্রোফাইল। এই হচ্ছে কম্পিউটারে ইনস্টাগ্রামের ইন্টারফেস। তবে
ইনস্টাগ্রামটা কিন্তু মানে দেখবেন যে এটা হচ্ছে ভার্টিক্যাল আর কি, মোবাইলে ব্যবহার করার জন্য বা মোবাইলে ব্যবহার করার সুবিধার জন্য ইনস্টাগ্রাম এরকম। আপনি কম্পিউটারেও ব্যবহার করতে পারেন, আবার মোবাইলেও ব্যবহার করতে পারেন। ওকে, সো আমি এখন মানে কম্পিউটার দিয়েই দেখাচ্ছি। সো আমরা আর যেটা দেখব সেটা হচ্ছে মোর, এই যে হ্যামবার্গার মেনু যেটা, এই মোড়ে আমরা ক্লিক করব। মোড়ে ক্লিক করার পরে আরও কিছু অপশন আমরা পাবো। ওকে, সো এখানে সেটিংস আছে, ইওর অ্যাক্টিভিটিগুলো, সেভড আইটেমগুলো আমার এখানে থাকবে। সুইচ অ্যাপিয়ারেন্স অর্থাৎ ডার্ক থিম নাকি লাইট থিম কোনটা আমি ব্যবহার করতে চাই সেটা এখানে পাবো, এবং রিপোর্ট প্রবলেম এবং সুইচ অ্যাকাউন্টস। অন্য কোনো অ্যাকাউন্টে আমি সুইচ করতে চাইলে এখান থেকে সুইচ করতে পারবো এবং লগ আউট। ওকে, সো এই হচ্ছে ইনস্টাগ্রামের মেইন ইন্টারফেস, যে ইন্টারফেসে আপনাদের কাজ করতে হবে। ওকে, তো ইনস্টাগ্রামের যে নাম সেটা আসলে যে ইনস্ট্যান্ট ক্যামেরা থেকে আসলে ইনস্টাগ্রাম এরকম একটা থেকে মানে ধারণা থেকে ইনস্টাগ্রামের নামটা এসেছে, যে ইনস্ট্যান্ট ক্যামেরা থেকে ইনস্টাগ্রাম। ওকে, সো ইনস্টাগ্রামটা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে যে ফেসবুক বা মেটার একটা অংশ। সো ইনস্টাগ্রামটা হচ্ছে এখন ফেসবুকের মধ্যেই চলে গিয়েছে। সো এই হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা যদি যে প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পরে যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে অ্যাড টুলস এবং ওপেন বিজনেস সুইট এগুলো আপনারা পাবেন না। সো অ্যাড টুলসে ক্লিক করলে আমরা এই যে অ্যাড টুলসে চলে এসেছি। এটা হচ্ছে যে আপনি কি করতে পারেন, যে আপনার যে ফেসবুক আছে সেই ফেসবুকের সাথে আপনি হচ্ছে আপনার ইনস্টাগ্রামকে অ্যাড করে ফেলতে পারেন, তাহলে ইনস্টাগ্রামে যে পোস্ট হবে সেটা ফেসবুকেও পোস্ট হয়ে যাবে। আবার এই মেটা বিজনেস সুইট থেকে ইনস্টাগ্রামেও অ্যাক্সেস করতে পারবেন। ওকে, যেমন আমি এখন কি করছি, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আমি মেটা বিজনেস সুইটের মধ্যে হচ্ছে কি করেছি, লগ ইন করেছি। ওকে, সো এখানে ক্লিক করে আমি লগ আউট করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি, মানে এখানে ক্লিক করার পরে আমার যদি অন্য কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতো, আর আমি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোকে ওই ফেসবুকের সাথে অ্যাড করতাম সেক্ষেত্রে আমার এখানে চলে আসতো। আমি কি করেছি, আমার যে একটা ফেসবুক আছে সেই ফেসবুকের সাথে মানে আমি হচ্ছে অ্যাড করেছি। ওকে, আর এই যদি আমরা হচ্ছে যে বিজনেস সুইট ওপেন করি, আমি এইটা হচ্ছে জাস্ট অ্যাড টুল। ওকে, আর এটা হচ্ছে আমাদের কোথায় গেল, আচ্ছা এটা হচ্ছে আমরা যদি অ্যাড টুলসে যাই, এটা হচ্ছে আমাদের অ্যাড টুলস। দেখি আমরা আরেকবার ওপেন করি, আমরা অ্যাড টুলসটা দেখব। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাড টুলস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাড টুল। সো আমরা এটা কেটে দিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের বিজনেস সুইট। ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস সুইট আর এটা অ্যাড টুলস। ওকে, সো এখানে এই যে আমরা নোটিফিকেশন দেখতে পারবো, মানে আমাদের আসলে ইনস্টাগ্রামে কি আসলে এখানে ঘটেছে সব বিষয়গুলো এখানে থাকবে। ইনবক্স, কন্টেন্ট প্ল্যানার, অ্যাডস, ইনসাইট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে আছে। সো অ্যাডসে যদি ক্লিক করি তাহলে আমাদের আবার কোথায় নিয়ে যায় খেয়াল করি, আমরা একটু দেখি যে কোথায় নিয়ে যাচ্ছে। এটা লোড হোক, আমরা ততক্ষণ অ্যাড টুলটা দেখে থাকি। সো এই হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাডের যে টুল সেটা। ওকে, সো এই পাশেও আমাদের অ্যাডের অপশনে নিয়ে আসবে। তো ইনস্টাগ্রামে অ্যাড তৈরি করতে চাইলে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে, মানে তৈরি করতে হবে। মেটা বিজনেস সুইট থেকে অ্যাড তৈরি করলে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে খুব সুন্দরভাবে অ্যাডগুলোকে তৈরি করতে পারবেন এবং রান করতে পারবেন। ওকে, সো আমি এটা কেটে দিচ্ছি। সো এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে ইউ আর রেডি টু ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড। ওকে, ওভার 2.9 বিলিয়ন পিপল আর অ্যাক্টিভ অ্যাক্রস আওয়ার ফ্যামিলি অফ অ্যাপস, অ্যাডস ক্যান হেল্প ইউ রিচ দেম। আচ্ছা, রান অ্যাডস দ্যাট ওয়ার্ক ফর ইউ, রিচ নিউ কাস্টমার, সেভ টাইম। ওকে, সো অ্যাড আসলে কি কাজ করবে সেটাই এখানে বলছে। তো ক্রিয়েট অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে ক্রিয়েটারে ক্লিক করবেন। ক্রিয়েটারে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, যে বুস্ট এক্সিস্টিং কন্টেন্ট, আমার যে মানে পোস্ট বা কন্টেন্টগুলো আছে সেগুলোকে আমি বুস্ট করতে চাই কিনা, সিলেক্ট এ পোস্ট টু বুস্ট। ওকে, সো যদি সিলেক্ট করে দিই এই পোস্টগুলোই আমরা বুস্ট করতে পারবো। ঠিক আছে, তো আমি আপাতত এটা দিয়ে দেখাচ্ছি। সাপোজ হচ্ছে বুস্ট পোস্টে ক্লিক করলাম। টু হেল্প মেইনটেইন দ্য ইন্টিগ্রিটি অফ মেটা অ্যাডভার্টাইজিং, প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট নন ডিসক্রিমিনেশন পলিসি। সো এটা চাইলে আপনারা পড়তে পারেন, এটা যেহেতু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, সো অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট না করলে আমাদের যেহেতু অ্যাড রান করতে দেবে না, সো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এরপরে হচ্ছে বুস্ট ইনস্টাগ্রাম মিডিয়া। খেয়াল করেন যে ফেসবুকে যেমন আমরা বুস্ট পোস্ট করে থাকি, এখানেও একই রকমভাবে হচ্ছে বুস্টার অপশনটা এসেছে। সো আমাদের গোলটা কি, আমরা কি মানে মোর মেসেজ চাই, নাকি মোর প্রোফাইল ভিজিট চাই, নাকি ওয়েবসাইট ভিজিটর চাই। ওকে, সো আমি হচ্ছে গেট মোর মেসেজ চাই সাপোজ, ধরে নিলাম। এরপরে যে অপশনটা ডান পাশে আমাদের হচ্ছে দেখাবে, আমাদের মানে ভিউটা কেমন হবে সেটা দেখাবে।
এবং এরপরে আমাদের যেটা করতে হবে যে বাটন লেভেল, এখানে আমরা কোন বাটনটা দেবো, ঠিক আছে। সেন্ড মেসেজ, যেহেতু আমরা সেন্ড মেসেজ রাখছি। লিঙ্কড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। স্পেশাল অ্যাড ক্যাটাগরি যদি থেকে থাকে, প্রয়োজন নেই। আর অডিয়েন্স, এই যে অডিয়েন্স অটোমেটিক, ইনস্টাগ্রাম টার্গেটস পিপল লাইক ইউর ফলোয়ার্স। ওকে, সো এটা হচ্ছে অটোমেটিক। আপনি চাইলে এখানে ক্লিক করে মানে ক্রিয়েট নিউ ক্লিক করে যে নতুন অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। অডিয়েন্স নেম, তারপরে জেন্ডার, তারপরে মানে বয়স, তারপরে লোকেশন ইত্যাদি ইত্যাদি, তারপর ডিটেলড টার্গেটিং, অনেক অপশন এখানে আছে। আপনি চাইলে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। যদি মনে করেন যে আপনার ডিটেলড টার্গেটিং করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো সিলেক্ট করে দিবেন। ওকে, নেক্সট হচ্ছে আমরা যেটা দেখব অডিয়েন্স এডিটিং ডায়ালগ, এটা কনফার্ম, ঠিক আছে। এরপরে হচ্ছে শিডিউল অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ কত দিনের জন্য আমরা অ্যাডটাকে রান করতে চাই। ওকে, সো এখানে আমরা যেটা করব যে কতদিন, সাপোজ এখানে আপনি যতদিন এটাকে রান করতে চান সেটা এখানে জাস্ট দিয়ে দিবেন। যেমন হচ্ছে যে 24 তারিখ থেকে তারিখ, সাপোজ এখান থেকে সাপোজ 28/6 তো দিব, 6 জুন, জুন মাস দিই আমি, জুন, তাই না? এতদিন তো দেবো না, 4 দিন সাপোজ আর কি, ঠিক আছে, 4 দিন দিলাম। এরপর হচ্ছে ডেইলি বাজেট, ঠিক আছে। ডেইলি বাজেট, এখানে হচ্ছে আমাদের বাজেটটা দিতে হবে, কারেন্সি আমরা চেঞ্জ করতে পারবো, এবং এই যে এখান থেকে চেঞ্জ করার অপশন আছে, ঠিক আছে। প্লেসমেন্ট হচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে। প্লেসমেন্টে যদি আমরা ক্লিক করি, এই যে প্লেসমেন্ট, চুজ হোয়ার ইয়োর অ্যাড উইল অ্যাপিয়ার, ঠিক আছে। মোর প্ল্যাটফর্ম হেল্প ইমপ্রুভ রেজাল্ট। সো আমরা ইনস্টাগ্রাম যদি জাস্ট ইনস্টাগ্রামই চাই, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম রাখবো। এবং পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, একটা পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করে দিতে হবে। সো যে কার্ডে আপনার থাকুক না কেন, জাস্ট সেটা আপনাকে অ্যাড করে দেওয়ার পরেই আপনার এখান থেকে অ্যাডটা রান হয়ে যাবে। খুব সিম্পল, মানে কঠিন কিছুই না একেবারেই। এই যে এখান থেকে কান্ট্রি, রিজিয়ন, তারপরে হচ্ছে টাইম জোন, এবং দেন দেওয়ার পরে এখানে পেমেন্ট ইনফরমেশন, ফেসবুকের যে পেমেন্ট ইনফরমেশন যেভাবে চায় এখানেও সেভাবে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, জাস্ট এখানে ক্লিক করে নিলেই আপনার এটা ওভারভিউ বা রিভিউতে চলে যাবে ইনস্টাগ্রামের কাছে, অ্যাকচুয়ালি মেটার কাছে। তারপর মেটা এটা দেখবে ঠিকঠাক করে, তারপরে হচ্ছে এটাকে রান করবে। ওকে, সো এই হচ্ছে মূল বিষয়, মানে খুব ইজি, আপনার কঠিন কিছুই না। খুব অল্প কয়েকটি স্টেপের মাধ্যমে আপনি এই ইনস্টাগ্রামের অ্যাডটা রান করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।